অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা অনেক দিন আগেরই ছিল, ছাড়বো করে আপলোড দিব করে আর দেওয়া হয়নি। অনেকেই ভাবতে পারেন এটা তো কাচ্চি বিরিয়ানি, এটা নিয়ে ভিডিও করার কি আছে, কিন্তু না, এটা নিয়েও আর কি ভাবলাম সবার সাথে শেয়ার করি এটা নিয়ে কি হয়েছিল। তো রাত বাজে প্রায় 10টা। তো আমার হাজব্যান্ড কাজের থেকে আসছে, আর আমরা যেহেতু 6 তলার উপরে থাকি, তো বাহির থেকে কাচ্চি বিরিয়ানি গ্রান আসতেছিল। আর তাসনিম রাফিয়া ওদের 2 বোনেরই ক্রেভিং হচ্ছিল, ওদের কাচ্চি বিরিয়ানি খেতেই হবে। তো আমিও ভাবলাম যাক নিয়ে আসো, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছিল এখন কি পাওয়া যাবে, কিন্তু আমি তো জানি এখন ঢাকায় যত রাতই হোক পাওয়া যাবে। তো আমি বললাম আচ্ছা নিয়ে আসো। এই যে রাত্রের বাজে 11:30। তো আমার হাজব্যান্ড কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে। তো আমরা এবার কক্সবাজারে কোনো প্রকার পোলাও বা বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি খাইনি, এমনি গরুর মাংস মুরগির মাংস খাওয়া হয়েছিল, ভর্তা সি ফুড এগুলো খেয়েছিলাম, কিন্তু কোনো প্রকার রিচ ফুডের মধ্যে এগুলা খাই নাই। তো আমার হাজব্যান্ড 2 প্যাকেট নিয়ে আসছে। আমি বললাম 2 প্যাকেট দিয়ে কি হবে? তো আমার হাজব্যান্ড বলল এক একজনের আর কি 2টা প্যাকেটে, একটা প্যাকেটে আর কি 2 জনের কোয়ান্টিটি থাকে। তো দেখা যায় ভালোই ছিল। একটা প্যাকেটের প্রাইস ছিল 499 করে, আর তাদের কোয়ান্টিটিও অনেক ভালো ছিল। দেখা যায় এক প্যাকেটই আমাদের 3 জনের হয়ে যায়। আর এই যে আমরা 1 প্যাকেট ঢাললাম, এটাই দেখা যায় 3 জনের হয়ে যাবে। আর রাফিয়া তো ওর হাতে খাবে না, আমার খাওয়াই দিতে হবে, ও অতটা খায়ও না। তারা সালাদ হিসেবে দিয়েছে শুধু শসা আর কাঁচামরিচ, কোনো প্রকার লেবু দেয় নাই। তো আমার 2 বাচ্চা তো লেবু ছাড়া তারা কিছুই বোঝে না, তাদের দুপুরে হোক রাতে হোক যখনই যে খাবার হোক, দেখা যায় ভাত পোলাও বা বিরিয়ানি যাই হোক ওদের লেবু লাগবে। আমার বাসায় সবসময় লেবু থাকবে, আর হলো কোক থাকে প্রায় সময়। তো দেখা যায় এই যে খেলাম, তাদের খাবার টেস্ট মোটামুটি ভালোই ছিল। 1 প্যাকেট ঢেলেছিলাম, আরেক প্যাকেট এই যে দেখা যায় এখানে রাখছি, ভাবলাম পরে ঢালবো, আগে 1 প্যাকেটই খাওয়া হোক, তারপর আরেক প্যাকেট ঢালবো। তো আরেক প্যাকেটও ঢালছিলাম, এটা পুরোপুরি শেষ হয় নাই, রেখে দিয়েছিলাম ওরা যাতে পরে খেতে পারে। এতটুকু ছিল আজকের ভিডিও। সবাই